শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশন কেয়ারে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ সততার গল্প এর অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে। তুমি যদি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী হও তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি একদম সহজ ভাষায় প্রতিটি প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে দেখতে পাচ্ছ আমাদের টপিকটার নাম সততার পরিচয়, যেটা লিখছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই সততার গল্প, সততার পুরস্কার, এই গল্পটিতে মূল যে বিষয়টি সেটা হলো যে জীবনের সততার গুরুত্ব। সততা মানুষকে সম্মানিত করে, অসততা সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়। এই গল্পের মাধ্যমে লেখক আমাদের শিখিয়েছেন সৎ মানুষ কখনো পরাজিত হয় না। তো তোমরা অনেকেই জানাচ্ছিলে যে গল্পটা পড়ার থেকে যদি তোমাদের অনুশীলনের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেই তাহলে তোমাদের জন্য সেটা বেটার হয়। তারপরেও যদি তোমাদের ক্লাসটা লাগে, অর্থাৎ যদি মনে হয় যে এখানে লেখক পরিচিতি আছে, পাঠ পরিচিতি আছে, পাঠের উদ্দেশ্য, শব্দ টিক চিহ্ন, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এইগুলো বাসায় পড়ে নিও। যদি তারপরেও ক্লাস দেওয়ার প্রয়োজন হয় কমেন্ট করো, এই ক্লাসগুলোও দিয়ে দেওয়া হবে। আমরা তাহলে আমাদের নমুনা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সলভ করি। আমাদের প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 1 নম্বর যে প্রশ্নটি আছে যে ফেরেশতারা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল, সাহায্য নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, নাকি মূল্যায়নের জন্য? এটা সঠিক অ্যান্সার হবে পরীক্ষা নেওয়ার জন্য। আমাদের 2 নম্বর যে প্রশ্নটি আছে, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়, তার ছাগল বেশি হয়েছিল, সে অকৃপণ ছিল, তার ধন সম্পদের দরকার ছিল না। এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বরটা, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক দিছে। এই উদ্দীপক থেকেই আমাদের 3 ও 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। এখানে বলছে নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন। এখানে আমাদের যে 3 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? এখানে ধবল রোগীর, টাকলার, অন্ধলোকের, নাকি স্বর্গীয় দূতের? এখানে সঠিক অ্যান্সারটি হবে অন্ধলোকের। আমাদের 4 নম্বর যে প্রশ্নটি আছে, উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এখানে নৈতিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে, পরোপকার প্রকাশ পেয়েছে, কৃতজ্ঞতাবোধও প্রকাশ পেয়েছে, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর, অর্থাৎ 1, 2, 3। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের 6 নম্বর পৃষ্ঠাতে একটা মাত্র সৃজনশীল দেওয়া আছে আমাদের এই বইটাতে। আমরা দেখব সৃজনশীল প্রশ্নটার অ্যান্সারও আমরা লিখব। তার আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। এখানে বলছে কালাম, আবুল এবং হাফিজ এই 3 জন ব্যক্তি একই গ্রামে বসবাস করেন। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন। অর্থাৎ আবুল কে একটা হাজী সাহেব, তার এলাকার হাজী সাহেব, তিনি আবুলকে একটা রিক্সা কিনে দিয়েছেন, কামালকে একটা ভ্যান গাড়ি কিনে দিয়েছেন আর হাফিজকে একটা সেলাই করা মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলেন না,
কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে ছেঁড়া জামাটা সেলাই করে দিলেন। এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলছে সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যা আক্রান্ত ছিল। খ নম্বরে বলছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন। গ নম্বর বলছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আর আমাদের ঘ নম্বর প্রশ্নটা বলছে হাফিজের কাজের মাধ্যমে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত উক্তিটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা আমরা এই সৃজনশীল প্রশ্নটার অ্যান্সারও তোমাদেরকে এখন দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ সততার পুরস্কার গল্পের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যান্সার আমি অলরেডি লিখে রাখছি। তো আমরা তো প্রশ্নটা পড়লামই। এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা বলছে যে সততার পুরস্কার গল্পের তিনজন লোক কি কি সমস্যা আক্রান্ত ছিল। এখানে আমাদের বলছে যে সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল। এটার সঠিক অ্যান্সার হবে এখানে একটু দেখে নাও শিক্ষার্থীরা। এখানে আছে ক নম্বর যে সততার পুরস্কার গল্পে একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ লোক ছিল। আমাদের খ নম্বর যে প্রশ্নটা আছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন। এটা সঠিক অ্যান্সার ইহুদি বংশের তিনজন মানুষের সততা যাচাই করার জন্য স্বর্গীয় দূত মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। ইহুদি বংশের তিনজন ব্যক্তি ছিলেন, প্রথমজন ধবল রোগে আক্রান্ত, দ্বিতীয়জন টাক পড়া এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাদের সততার পরীক্ষা করার উদ্দেশ্যে একজন ফেরেশতা পাঠান, তাই সেই স্বর্গীয় দূত মানুষ সেজে তাদের কাছে যান। আমাদের গ নম্বর যে প্রশ্নটা আছে এখানে প্রশ্নটা ছিল যে কালাম ও কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। এটা সঠিক অ্যান্সার দেখো কালাম ও আবুলের আচরণের মধ্যে সততার পুরস্কার গল্পে দেখানো অকৃতজ্ঞতা ও অসততার দিকটি ফুটে উঠেছে। সততা ও কৃতজ্ঞতা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ গুণ। যে ব্যক্তি সৎ ও কৃতজ্ঞ তাকে সবাই ভালোবাসে ও বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে মানুষ অসৎ ও অকৃতজ্ঞ তাকে তিনি অপছন্দ করেন এবং শাস্তি দেন। উদ্দীপকে কালাম ও আবুলের কাজের মধ্যে অকৃতজ্ঞতা ও অসততার পরিচয় পাওয়া যায়। তারা অন্যের সাহায্যে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দারিদ্র মানুষের সাহায্য করতে চায় না। এই আচরণে সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালা ব্যক্তির কাজের সঙ্গে মিল রয়েছে, কারণ তারাও আল্লাহর দয়ার সুস্থতা ও সম্পদ লাভ করার পরও তা অস্বীকার করেছিলেন। গল্পের এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের আচরণের মধ্যে প্রতিফলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা ছিল হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। আমরা এখানে দেখছিলাম যে হাফিজ কিন্তু একটা ভালো কাজ করেছিল, যে তিনি বিনা পয়সায় ভিক্ষুককে একটা ছেঁড়া জামা তিনি সেলাই করে দিয়েছিল, তাই না? আমরা এটা সঠিক অ্যান্সারটা জানবো। হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা লুকিয়ে আছে, এই মন্তব্যটি যথার্থ। যারা ভালো কাজ করে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় এবং উপকারীর উপকার ও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে, আল্লাহ তাদের ভালোবাসেন, এমন মানুষের জীবনে সফলতা আসে। উদ্দীপকে হাফিজ একজন সৎ মানুষ, সে অন্যের সাহায্যে নিজের অবস্থান উন্নতি করলেও সেই উপকারের কথা ভুলে যাননি। কৃতজ্ঞতা মন নিয়ে সে ভিক্ষুকের জামা বিনা পয়সায় সেলাই করে দিয়েছেন। এই সততা ও মানবিক কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা পাওয়া যায়। গল্পের অন্ধ ব্যক্তির কাজের ঠিক এই দিকটি প্রকাশ পেয়েছে। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ এই দুই ধরনের কাজের কথা এবং তার ফলাফল দেখানো হয়েছে। ধবল রোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে। অন্যদিকে অন্ধ ব্যক্তি তার সততার জন্য পুরস্কারও পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দান স্বীকার করে অসহায় মানুষকে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় বিষয়টি উদ্দীপকের হাফিজের কাজেও দেখা যায়, তাই বলা যায় প্রশ্ন উক্তিটির মন্তব্যটি যথার্থ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সততার গল্পের যে সৃজনশীল প্রশ্নটা ছিল অর্থাৎ 6 পৃষ্ঠাতে আমরা সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র সততার গল্প অনুশীলন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও, আর এডুকেশন কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। আল্লাহ হাফেজ।